আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন। আজকে আমি লিঙ্গুইস্টিক্স থেকে সাইকোলিঙ্গুইস্টিক্সের আরও একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে এক্সপ্লেইন নেটিভিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অথবা অফ নোয়াম চমস্কি, যে কোনোভাবে প্রশ্নে থাকতে পারে। তোমরা যারা লিঙ্গুইস্টিক্সের জন্য এই বইটি ফলো করো তাদের বলবো যে 213 পৃষ্ঠার 4 নং প্রশ্ন, এবং এই প্রশ্নটা মোটামুটি বেশ ছোট করে লেখা। ভাবতে পারো যে এত ছোট ইনফরমেশনস লিখলে ব্রড কোয়েশ্চেনে আমরা 10 মার্কসের মধ্যে ফুল মার্কস পাবো কিনা। সাধারণত ব্রড 10-এর মধ্যে 6-7 এর উপরে দেওয়া হয় না, এতটুকু লিখলেই হয়ে যাবে, কারণ এখানে ইনফরমেশনসই নেই। তো এই নেটিভিস্ট থিওরি জিনিসটা কি, আমি এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদেরকে। নেটিভিস্ট থিওরি বলতে বোঝায় হচ্ছে ইননেট অ্যাবিলিটিস, INNET ইননেট অ্যাবিলিটিস। এটাও কঠিন, এক দুটোই একটা দিয়ে আরেকটা বোঝাচ্ছে। ওকে, যাদের বইটা, আমি বলবো যে তোমার যদি বইটা থাকে তাহলে একটু বইটা বের করে নাও। 213 পৃষ্ঠা আমি প্রথম 2-4 লাইন পড়বো এবং নিজের মতো করে তোমাদের সুন্দর করে ব্যাখ্যা করে দেবো। নোয়াম চমস্কি হচ্ছে এই থিওরিটা নিয়ে আসছে, এবং উনি বলছে যে দ্বিতীয় প্যারা, চমস্কি প্রপোজড অল হিউম্যান হ্যাভ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। উনি বলছে যে প্রত্যেকটা মানুষের একটা যন্ত্র আছে মাথার মধ্যে, সেই যন্ত্রটার নাম হচ্ছে LAD, ল্যাড। এটা তোমাদের মুখস্থ করতে হবে এই শব্দটা, জাস্ট এইটুকু। এটার ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ ভাষা শেখার যন্ত্র। তো নোয়াম চমস্কির মূল থিওরিটা হচ্ছে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে জন্মগতভাবে সে কি করে, মাথার মধ্যে একটা যন্ত্র নিয়ে আসে। সেই যন্ত্রটার নাম হচ্ছে ল্যাড বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই যন্ত্রের কারণে একটা শিশু বাচ্চা খুবই দ্রুত ভাষা শিখতে পারে, খুবই দ্রুত, ভুল করুক বা প্র্যাকটিস করে এইভাবে দ্রুত ভাষা শিখে ফেলে। এবং একটা নির্দিষ্ট বয়স আছে, যেমন 2 থেকে 7 বছর হচ্ছে ভাষা শেখার ভালো সময়। 7 বছরের পরে যে বাচ্চাকে নতুন ভাষা শেখাতে গেলে তখন তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বা মুগলির মতো তোমার বাচ্চাকে তুমি যদি জঙ্গলে রেখে আসো 7 বছর, তারপরে না তাকে ভাষা শেখাতে গেলে কিন্তু একটু ডিফিকাল্ট লাগবে। তো এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড অফ লার্নিং। আবার এই যে ইনেট অ্যাবিলিটিস বা নেটিভিস্ট থিওরি, এটার একটা বিপরীত থিওরি আছে, সেটাকে বলা হয় বিহেভিয়ারিজম থিওরি। যেখানে ওখানে ওনারা বলছে যে নেটিভিস্ট থিওরি যেমন মানুষ জন্মের সাথে, তো আমরা আলোচনা করছিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নিয়ে বা ল্যাড। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হচ্ছে এমন একটা কাল্পনিক যন্ত্র, কাল্পনিক, এগুলো এইসব কিন্তু আসলে কোনো যন্ত্রযন্ত্র না, এমন একটা কাল্পনিক যন্ত্র যেটা আমাদের নেটিভিস্ট থিওরির যিনি নোয়াম চমস্কি, উনি বিশ্বাস করেন যে প্রত্যেকটা মানুষ জন্মের সময় এই যন্ত্রটা তার ব্রেনের একটা অংশে থাকে, সেটা নিয়েই উনি আসে। এটার পরবর্তীতে আবার বৈজ্ঞানিক গবেষণাও পাওয়া গেছে। আমরা জানি যে ব্রেনের 2টো হেমিস্ফিয়ার থাকে আলাদা আলাদা, লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার, এবং একটা হেমিস্ফিয়ার বাস্তবেই ভাষা শেখার জন্য খুবই কার্যকর। অপারেশন করে ভাষা শেখার ওই অংশটা ফেলে দিলেও আর ভাষা শিখতে পারে না, বা তুমি কথা বলা ভুলে যাবে। এরকম মাদারবোর্ডে, ফোনের বা কম্পিউটার মাদারবোর্ডে যেমন আলাদা আলাদা চিপ থাকে এক একটার জন্য এক এক কাজ, এরকম কিন্তু মাথার মধ্যেও থাকে। তো ঠিক সেরকম একটা অংশকে উনি বলছে যে হ্যাঁ, এটা একটা ডিভাইস, এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলতে পারি, যেটার কারণে শিশুরা খুব দ্রুত শিখে, আবার খুব দ্রুত গ্রামাটিক্যাল স্ট্রাকচার না, সেন্টেন্স কানেক্ট করা শিখে যায়। তো চিলড্রেনস অ্যাবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজ ইজ ইনএট। আচ্ছা, এখানে আর খুব একটা বেশি ইনফরমেশনস দেওয়া নেই, আমার কাছে আরও কিছু পয়েন্টস আছে, সেটা ধরে আমি আর কিছু ইনফরমেশন তোমাদের দিতে চাই যাতে তোমরা আরেকটু ভালো করে লিখতে পারো। কিন্তু আমি বলবো যে ভিডিওটা দেখার পর আবার একটু প্রশ্নটা দেখে নিবা। যার কাছে যে বই, যে গাইড আছে, সবই মূল থিওরি সব কিছুর একই। ওকে, তো এখানে আরও কিছু বিষয় আমরা যদি জানি তাহলে সেটা হচ্ছে ভাষা শেখার জন্য যে একটা নেটিভিস্ট থিওরি যে আছে, এই থিওরিটা শিশুদের ভাষা শেখা বা মানুষের, শিশু এবং বড় দুজনেরই ভাষা শেখা নিয়েই কথা বলে, যে তারা জন্মগতভাবেই একটা ক্ষমতা নিয়ে আসে যেন ভাষা শিখতে পারে। তো সেই ক্ষমতার আরও কিছু বিষয় আছে, কয়েকটা পয়েন্ট আছে। নেটিভিস্ট থিওরি ফোকাস করে 3টা আলাদা আলাদা পয়েন্টকে। তার মধ্যে 1 নম্বর পয়েন্টটা হচ্ছে it emphasizes on the contribution of child's environment. The contribution of the child's, তোমরা চাইলে এই পয়েন্টগুলো লিখতে পারো, আমি পয়েন্টগুলো আবার বিস্তারিত বলে দিচ্ছি, খেয়াল করে।
ইট এমফাসাইজেস মানে আমাদের নেটিভিস্ট থিওরি, এই থিওরিটা জোর দেয় কিসে? কন্ট্রিবিউশন অফ দ্য চাইল্ডস ইন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশে, পরিবেশটা একটা বাচ্চাকে ভাষা শিখতে বা কোনো জিনিস শিখতে কতটুকু অবদান রাখে, সম্পূর্ণটাই অবদান রাখে। তোমার জন্ম যদি বাংলাদেশে না হয় ইংল্যান্ডে হইতো, অবশ্যই তুমি ইংলিশে কথা বলতা। সম্পূর্ণটাই কিন্তু পরিবেশ। তোমার যদি বাড়ি মনে করো যে পাবনাতে না হয়ে সিলেটে হইতো, তুমি সিলেটি ভাষা শিখতা, পাবনাতে থাকলে পাবনার ভাষা শিখতা। তো এই যে পারিপার্শ্বিক অবস্থা, তুমি যেখানে থাকবা, যে এনভায়রনমেন্টে থাকবা, সেই ভাষাই কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ওই যন্ত্রটা সেই ভাষাটাই অ্যাকুয়ার করবে। দ্বিতীয় যে পয়েন্টটি আমি লিখে দিই, তাছাড়া তোমাদের বুঝতে অসুবিধা হবে। ইট এক্সপ্লেইনড ইনেট হিউম্যান অ্যাবিলিটি ইনেট বলতে সহজাত বা আদিম একটা বৈশিষ্ট্য এরকম বোঝায়। ইনেট হিউম্যান অ্যাবিলিটি টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ সিস্টেম। টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ সিস্টেম, ভাষার সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য, তুমি যে ভাষাটা শিখছো এটা ডেভেলপ করার জন্যে কি আছে? মানুষের যে অ্যাবিলিটি বা মানুষের যে জন্মগত, ইনেট জন্মগত বা বাস্তব যে দক্ষতা রয়েছে বা একটা গুণ রয়েছে যেটার কারণে মানুষ ভাষা শেখে, এই বিষয়টাকে আমাদের ওই নেটিভিস্ট থিওরি বর্ণনা করে, এক্সপ্লেইন করে। নেটিভিস্ট থিওরি মানেই হচ্ছে মানুষ শিখে জন্মগতভাবে, মানে আমরা যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম সেটাকে একটা পয়েন্ট হিসাবে লিখে দিলাম। তো এগুলোও আমরা চাইলে পয়েন্ট হিসাবে লিখতে পারি, পয়েন্ট হিসাবে না লিখে জাস্ট ঢালাও যদি আলোচনা করো তাতেও কোনো সমস্যা নেই। এবং লাস্ট যে পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট ছিল, এবং 3 নাম্বার পয়েন্টটি আমি বলবো। 3 নাম্বারটা পয়েন্টটি হচ্ছে, আচ্ছা 3 নাম্বার পয়েন্টটি মুখে বলে দিই, লিখে নাও। ইট এক্সটেন্ড দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাবিলিটি, এটা এক্সটেন্ড করে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাবিলিটিকে। ইট এক্সটেন্ড দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাবিলিটি অফ চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের যে ভাষা শেখার যে দক্ষতাটা আছে এটাকে বাড়ায়। কোন জিনিসটা বাড়ায়? আমাদের নেটিভিস্ট থিওরি। এবং কি করে? অ্যান্ড ড্রাইভ দেম টু কমিউনিকেট, এবং তাদেরকে কমিউনিকেট করতে শেখায় বা কমিউনিকেট করতে সাহায্য করে। এটা কি করে? ড্রাইভ দেম টু কমিউনিকেট, COM, কি দেখি লিখি, কমিউনিকেট করতে সাহায্য করে। ওকে, তো এরপর আমরা আলাদা কিছু ব্যাপার জানবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রামার। বাচ্চারা কি গ্রামার জানে? বাচ্চারা গ্রামার জানুক বা না জানুক, একটা 3 বছরের ইংরেজ বাচ্চা যদি তার বাবাকে বলতে চায় যে বাবা যাচ্ছে, তাহলে সে বলবে ড্যাডি ইজ গোয়িং। এত বড় সেন্টেন্স সে বলতে পারবে না 3 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা। সে বলতে পারবে ড্যাডি গো, ড্যাডি গো। ড্যাডি গো বললে তুমি বুঝে নিতে পারবে যে ড্যাডি ইজ গোয়িং। কিন্তু দেখো, ও কিন্তু বলতেছে না গো ড্যাডি, গো DADDY, গো ড্যাডি না বলে ও কিন্তু বলতেছে ড্যাডি গো। ও জানে যে এই শব্দটা আগে আসবে, এই শব্দটা পরে আসবে। তাহলে কিন্তু ওর ইননেট অ্যাবিলিটি বা মস্তিষ্কের মধ্যে থেকে গ্রামার বা এই যে সেন্টেন্স সাজানোর যে স্ট্রাকচারটা, সেন্টেন্স বানাতেই পারে না কিন্তু কোনটা আগে পরে অনেকটাই জানে। তোমরা ভাবতে পারো যে এত জানে না, হ্যাঁ একটু হলেও কিন্তু জানে। এই যে দক্ষতাটা, এটাকে বলা হচ্ছে যে তোমার ব্যাকগ্রাউন্ড ইন গ্রামার। বাচ্চাদের ব্যাকগ্রাউন্ড থাকে গ্রামারের প্রতি কিছুটা হলেও, তারা ছোট ছোট সেন্টেন্সগুলোকে সাজাতে পারে। দে ক্যান মেক লিটল অর শর্ট সেন্টেন্স অর ফ্রেজ। এটা কমপ্লিট সেন্টেন্স কখনোই না। তো এই ধরনের সেন্টেন্সগুলো তারা কিন্তু সুন্দর করে সাজাতে পারে। একটা ওয়ার্ডের মাধ্যমে সে অনেক সময় একটা সেন্টেন্স বলতে পারে। এর আগেও এরকম কয়েকটা ভিডিও আলোচনা করেছিলাম চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে। তারপরে হচ্ছে কেন এগুলো শিখতে পারে? এগুলো মূলত শিখে হচ্ছে রিপিটেশন অফ হার মাদার বা ইটস মাদার। এর মায়ের যে রিপিটেশন বা বাড়ির অন্যান্য লোকজন থাকে তারা বারবার এই কথাগুলো, আপনি শুনতেছেন, খেয়াল করে শুনেন, বারবার যে রিপিটেশনগুলো করে। যেমন একটা বাচ্চা যদি বলে যে মনে করো যে কুকুরকে দেখে বলতেছে যে ক্যাট, ওর মা বলবে নো ইটস নট এ ক্যাট, ইটস এ ডগি, ইটস এ ডগি। বারবারে যে শিখিয়ে দেয়। তোমরা বাচ্চাদেরকে কোলে নিয়ে বলো, আমাকে বলো ফুপি, বলো ফুপি, বলো ভাইয়া, বলো আপু, এরকম কিন্তু তোমরা বলো। এই যে বারবার আমরা তাকে কি করতেছি? রিপিটেশন করাচ্ছি। রিপিটেশন করানোর কারণে ওর যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যন্ত্র মাথার মধ্যে, এটা এই বিষয়টাকে ক্যাপচার করে নিচ্ছে, শিখে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আমাদের বা বাচ্চাদের সবারই এই যে ইনাটিস্ট থিওরি,
অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই ডিভাইসটা কাজ করে। এবং আরও একটা জিনিসের মাধ্যমে কাজ করে, সেটা হচ্ছে সেভারাল মিস্টেক্স বা ইনেট অ্যাডভান্স মিস্টেক্স। বারবার তারা মিস্টেক্স করবে, বারবার তারা শিখবে, বারবার বাচ্চারা ভুল করবে, বড়রা শেখায় দিবে, তারা ধীরে ধীরে ওই তাদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ওই ডিভাইসটা আরও উন্নত হবে। আর এই যে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম একটা থিওরি নিয়ে, এই থিওরিটারই নাম হচ্ছে ইন্যাটিস্ট থিওরি, অথবা তোমার এই যে নোয়াম চমস্কির লেখা যে ইনেট অ্যাবিলিটিস অথবা ইন্যাটিস্ট থিওরি, নেটিভিস্ট থিওরি, দুটোই বলা যায়। তো আশা করি ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি কিছু হলেও বোঝাতে পেরেছি। যদি না বোঝাতে পারি আমি অত্যন্ত দুঃখিত। তারপরেও যারা বুঝেছো তাদেরকেও এবং না বুঝেছো তাদেরকেও রিকোয়েস্ট করবো যে বই থেকে একবার বা দুইবার যে কোনো বই বা গাইড থেকে আবার একটু দেখে নাও। আর ভিডিও তোমরা চাইলে 2-3 বার করে দেখতে পারো। তো এই ভিডিও এ পর্যন্তই থাকুক। এতক্ষণ আমি কথা বলছিলাম, তোমরা যারা আমাকে চিনো তাদের জন্য না, যারা চিনো না তার জন্য বলছি। আমার নাম আলী রেজা পলাশ এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লার্ন উইথ পলাশ। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক দিতে হবে ভিডিওতে এবং সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফিজ।